কেন আমাদের রাস্তার ব্যাংকিং কোণ সৃষ্টি করা হয় বা রাখা হয় এই জিনিসটার একটা বাস্তবসম্মত একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যে মনে করো এটা একটা বস্তু এবং এই ক্ষেত্রে আমি একটা প্লেট নিছি, তাহলে এই প্লেটটা কিন্তু পুরো সারফেসটা আমাদের পুরো সমতল না, এটার বাইরের সাইডটা কিছু উঁচু রাখা হয়েছে। তাহলে এই উঁচু রাখার সুবিধাটা কি? তাহলে আমি যখন ঘুরাবো তখন যে কোনো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এটা বাইরের দিকে একটা কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করবে, যার ফলে এটা ছিটকে বাইরের দিকে চলে যেতে পারে। তাহলে দেখো আমি যদি এই বস্তুটাকে আমি এখানে রেখে আমি যদি ঘুরাই, তাহলে দেখো এই জিনিসটা আমাদের ঘুরতেছে, তাই না? কিন্তু একটা নির্দিষ্ট বেগের বেশি বেগ ঘুরালে এই জিনিসটা কিন্তু আমাদের বাইরের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ ছিটকে বাইরের দিকে চলে যাচ্ছে। তার মানে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে প্রবণতা আছে, তাই না? অর্থাৎ এটা যেন ছিটকে বাইরের দিকে চলে না যায়, এর জন্য আমাদের কি বাইরের দিকে বলটা প্রতিহত করার জন্য একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে এই কেন্দ্রমুখী বলটা যোগান দেওয়ার জন্য আমি যদি এক্ষেত্রে এই প্লেটটা নেই, যেটা আমাদের আগেরটা থেকে এটার বাইরের সাইডটা বেশি উঁচু, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইবার ধরে বস্তুটাকে ঘুরাই, তাহলে আগের থেকে বেশি ঘুরালেও কিন্তু বস্তুটার বাইরের দিকে ছিটকে যাচ্ছে না। তার মানে বাইরের সাইডটা যখন আমি উঁচু রাখতেছি তখন কেন্দ্রমুখী বলের বিপরীতে একটা কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়া করতেছে, যার ফলে তোমাকে গাড়ি ছিটকে পড়ার হাত থেকে বাঁচাচ্ছে, অর্থাৎ দুর্ঘটনার হাত থেকে তোমাকে বাঁচাচ্ছে। আসসালামু আলাইকুম, আকাশ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউটন এন্ড বলবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যেই জায়গা থেকে প্রায় প্রতিবারই বোর্ড কোশ্চেনে শিখে এসে থাকে। তো আজকে আমরা রাস্তার ব্যাংকিং কোণ সংক্রান্ত একাডেমিক এবং অ্যাডমিশনে যত ধরনের কোশ্চেন আসা সম্ভব আমরা প্রত্যেকটা কোশ্চেন দেখার চেষ্টা করব। তো দেখো আমরা সর্বপ্রথম তাহলে বোঝার চেষ্টা করব যে রাস্তার ব্যাংকিং কোণ জিনিসটা কি। তাহলে দেখবা তুমি যখন আনুভূমিক রাস্তায় চলবা তখন আনুভূমিক রাস্তাতে হঠাৎ করে তুমি যখন বাঁক নিবা, এই বাঁক নেওয়ার সময় দেখা যায় যে রাস্তার বাইরের সাইডটা কিছুটা উঁচু রাখা হয় এবং রাস্তার ভিতরের সাইডটা কিছু নিচু রাখা হয়। তাহলে এই যে বাইরের সাইডটা উঁচু এবং ভিতরের সাইডটা নিচু রাখা হয়, তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং এবং ঠিক যত কোণে আমাদের এটা নিচু রাখা হয়, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো রাস্তার ব্যাংকিং কোণ। তাহলে কেন আমাদের রাস্তার ব্যাংকিং কোণ সৃষ্টি করা হয় বা রাখা হয় এই জিনিসটার একটা বাস্তবসম্মত একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যে মনে করো এটা একটা বস্তু এবং এই ক্ষেত্রে আমি একটা প্লেট নিছি, তাহলে এই প্লেটটা কিন্তু পুরো সারফেসটা আমাদের পুরো সমতল না, এটার বাইরের সাইডটা কিছু উঁচু রাখা হয়েছে। তাহলে এই উঁচু রাখার সুবিধাটা কি? তাহলে আমি যখন ঘুরাবো তখন যে কোনো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এটা বাইরের দিকে একটা কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করবে, যার ফলে এটা ছিটকে বাইরের দিকে চলে যেতে পারে। তাহলে দেখো আমি যদি এই বস্তুটাকে আমি এখানে রেখে আমি যদি ঘুরাই, তাহলে দেখো এই জিনিসটা আমাদের ঘুরতেছে, তাই না? কিন্তু একটা নির্দিষ্ট বেগের বেশি বেগ ঘুরালে এই জিনিসটা কিন্তু আমাদের বাইরের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ ছিটকে বাইরের দিকে চলে যাচ্ছে। তার মানে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে প্রবণতা আছে, তাই না? অর্থাৎ এটা যেন ছিটকে বাইরের দিকে চলে না যায়, এর জন্য আমাদের কি বাইরের দিকে বলটা প্রতিহত করার জন্য একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে এই কেন্দ্রমুখী বলটা যোগান দেওয়ার জন্য আমি যদি এক্ষেত্রে এই প্লেটটা নেই, যেটা আমাদের আগেরটা থেকে এটার বাইরের সাইডটা বেশি উঁচু, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইবার ধরে বস্তুটাকে ঘুরাই, তার আগের থেকে বেশি ঘুরালেও কিন্তু বস্তুটার বাইরের দিকে ছিটকে যাচ্ছে না। তার মানে বাইরের সাইডটা যখন আমি উঁচু রাখতেছি তখন কেন্দ্রমুখী বলের বিপরীতে একটা কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়া করতেছে, যার ফলে তোমাকে গাড়ি ছিটকে পড়ার হাত থেকে বাঁচাচ্ছে, অর্থাৎ দুর্ঘটনার হাত থেকে তোমাকে বাঁচাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের উপকারিতা। তো আমরা তাহলে দেখবো এখন যে কত কোণে একটা রাস্তায় ব্যাংকিং কোণ সৃষ্টি করা হয় এবং এটা সমীকরণটা কি। তো দেখি আমরা তাহলে সমীকরণটা দেখার একটুখানি চেষ্টা করি। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে একটা আমাদের রাস্তা আট করার চেষ্টা করি, যে একটা ব্যাংক যুক্ত আমাদের রাস্তা। তাহলে এই রাস্তাটা আমাদের যে গোলকের অংশ, তাহলে এই জায়গা থেকে আমাদের এটার কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর, তাহলে এই জায়গা থেকে এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, অর্থাৎ এটা আর ব্যাসার্ধের আমাদের এটা একটা রাস্তা, ছোট হাতের আর ধরলাম, তাই না? তাহলে দেখো আমাদের দেখবা যে এটার ভিতরের সাইডটা নিচু, সংখ্যা তো অলরেডি বলছি, এবং এটার বাইরের সাইডটা আমাদের কি করা হয়? উঁচু রাখা হয়। তাহলে এই যে উঁচু রাখার জন্য আমরা কি করি, যে আমাদের এই নিচের সাইডে আমাদের ইট বালু খোয়া রাখা হয়, আস্তে আস্তে এই বাইরের সাইডে আরো বেশি ইট বালু খোয়া রাখা হয়, তারপরে কি আরো বেশি উঁচু করা হয়, ইট বালু খোয়া জমায় আরো বেশি উঁচু করা হয়, এইরকম আমাদের একটা কি উঁচু করা হয়। এইভাবে যে আমাদের ভিতরের সাইড থেকে বাইরের সাইডটা আমাদের তুলনামূলকভাবে কি করা হলো, এই ক্ষেত্রে উঁচু করা হলো।
তাই না? তাহলে দেখো এই জায়গায় আমাদের এই যে রাস্তাটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এইটুকু পর্যন্ত রাস্তাটাকে আমরা প্রস্থ বলবো, কি বলবো? প্রস্থ। তাহলে এটার প্রস্থটাকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব, কি দ্বারা? ছোট হাতের ডি। তাহলে কিন্তু অনেকে ভাবে যে এটা নিচের সাইডটা মনে হয় প্রস্থ, কিন্তু না, আসলে নিচের সাইডটা প্রস্থ না, এটা নিচের ভিতরের সাইড, এটা যেটা রাস্তা নিচের দিকে থাকবে। তাহলে রাস্তার উপরের পৃষ্ঠ কিন্তু এই জায়গা, তাহলে এইটুকু বলবো আমরা রাস্তার কি বলতে রেখি? প্রস্থ, রাস্তার প্রস্থ। তাহলে রাস্তাটার ব্যাসার্ধ কত ধরলাম? আর, এবং রাস্তাটার প্রস্থ কত? ডি, তাই না? তাহলে দেখো আর এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে রাস্তাটার এই জায়গা থেকে অর্থাৎ তলদেশ থেকে যতটুকু উঁচু রাখা হয়েছে এই জায়গাটুকুকে আমরা বলবো রাস্তার উচ্চতা কত? এইচ, উচ্চতা এইচ। এবং এই জায়গাতে যে কোণে এটাকে বাঁকা রাখা হয়েছে এই কোণটাকে আমরা বলবো থিটা, এই কোণটাকে বলবো থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? রাস্তাটা যে বৃত্তের অংশ, তাহলে যার ব্যাসার্ধ কত? আর, এবং আমাদের এটার ভিতরের পৃষ্ঠ থেকে বাইরের পৃষ্ঠটা আমাদের যে দূরত্বটা বা প্রস্থটা এটাকে বলতে রাস্তার প্রস্থ ডি, তাই না? এবং নিচের পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা এটাকে বলতে রাস্তার উচ্চতা এইচ। এবং আমাদের এখানকার যত কোণে আমার এটাকে উঁচু রাখা হলো তাহলে এটাকে বলতেছি আমাদের ব্যাংকিং কোণ থিটা, ব্যাংকিং কোণ থিটা। আমি জাস্ট এখানে জায়গা নাই তাই আমি নিচে রেখে দিছি। ওকে, তাহলে দেখো আমরা এই জায়গাতে তাহলে আমরা বলতেই পারি, এটা যদি একটু সিম্পলিফাই করে চিত্রটা যদি আর্ট করি তাহলে আমাদের এইরকম একটা ফিগার আছে এই জায়গাতে, যেখানে আমাদের এইটাকে বলছিলাম রাস্তার আমাদের কি বলতে রেখি? প্রস্থ, রাস্তার প্রস্থ, এটাকে আমরা কি বলবো? ডি। এবং এটাকে বলতেছি রাস্তার উচ্চতা এইচ, রাস্তার উচ্চতা এইচ, এবং এটা রাস্তার ভিতরের সাইড। এবং এই জায়গাটাকে আমরা বলতেছি ব্যাংকিং কোণ কত বলতে রেখি? থিটা, ব্যাংকিং কোণ থিটা। এখন কথা হলো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা আমাদের কি বলতে রেখে? অতিভুজ। তাহলে আমরা সবাই জানি যে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হতেছে সাইন থিটা, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন থিটা। তাহলে আমরা জানি যে সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই না? লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই জায়গায় দেখো আমাদের এখানে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল, তাহলে লম্বর মান কত আমাদের এখানে? এইচ, লম্বর মান এইচ, এবং অতিভুজের মান কত এখানে? ডি। তার মানে এখানকার সাইন থিটা ইজ ইকুয়াল কত দাঁড়াচ্ছে? এইচ ডিভাইডেড ডি। তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়ের একটা সমীকরণ হয়ে গেল। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড ডি, এইচ ডিভাইডেড ডি। থিটার মান দরকার হলে আমাদের সাইন ইনভার্স করলেই বের হয়ে যাবে। ওকে, তো তারপরে দেখো আমরা আবার এই ক্ষেত্রে দেখো যদি বেগ দেওয়া থাকে, কি দেওয়া থাকে? বেগ। তাহলে বেগ দেওয়া থাকলে এই সূত্রটা আমি প্রতিপাদন করে দিচ্ছি না, এটা সরাসরি তোমরা মুখস্থ রাখো যে বেগ দেওয়া থাকলে টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড কত বলতে রেখি? আর জি, ভি স্কয়ার ডিভাইডেড আর জি। তাহলে আমরা রাস্তার ব্যাংকিং কোণ রিলেটেড টোটাল আমরা দুইটা সূত্র দেখব, একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল এইচ ডিভাইডেড ডি এবং আরেকটা ভি স্কয়ার ডিভাইডেড আর জি। এখন কথা হলো যে ভাইয়া এই দুইটা সূত্রের মধ্যে কখন কোনটা অ্যাপ্লাই করব? তাহলে মনে রাখবা যে এই সূত্রটা অ্যাপ্লাই করব কখন? এই সূত্রটা যে সাইন থিটা ইকুয়াল এইচ ডিভাইডেড ডি, প্রথম সূত্রটা, এটা অ্যাপ্লাই করবা ভি না থাকলে, ভি কি না থাকলে। তাহলে যদি বেগের মান না থাকে, বেগের মান না থেকে যদি আমাদের কি দেওয়া থাকে? উচ্চতা এবং রাস্তার আমাদের কি ব্যাসার্ধটা দেওয়া থাকে, সরি উচ্চতা এবং রাস্তার আমাদের প্রস্থটা দেওয়া থাকে অর্থাৎ এইচ এবং ডি, তাহলে উপরেরটা অ্যাপ্লাই করব। এবং নিচেরটা আমাদের কখন অ্যাপ্লাই করব? নিচেরটা কখন অ্যাপ্লাই করব? এটা হচ্ছে আমাদের যদি দেখো যে ভি এর মান থাকলে, কি থাকলে? ভি থাকলে। তাহলে ভি থাকলে আমরা অ্যাপ্লাই করব টেন থিটা ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর জি, এবং ভি যদি না থেকে এইচ এবং ডি থাকে তখন অ্যাপ্লাই করব সাইন থিটা ইকুয়াল এইচ ডিভাইডেড ডি, সাইন থিটা ইকুয়াল এইচ ডিভাইডেড ডি। এখন কথা হলো যে কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলোতে আমাদের কি কোনো ব্যাংক থাকে না, ব্যাংকিং কোণ থাকে না। তোমরা দেখবা যে গ্রামের কিছু রাস্তা দেখবা, গ্রামের আমাদের লোকাল যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর কিন্তু বাইরের পৃষ্ঠ থেকে ভিতরের পৃষ্ঠটা সেভাবে নিচু রাখা হয় না অর্থাৎ সমতল, কিন্তু তারপরও আমরা কিন্তু একটা বেগে আমরা ভাগ নিতে পারি, তাই না? তাহলে দেখো তাহলে যেই জায়গাতে আমাদের কোনো ব্যাংক নাই, যেই জায়গায় কোনো আমাদের ব্যাংকিং কোণ নাই, তাহলে ব্যাংকিং কোণ নাই, তাই না? তাহলে ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ যদি না থাকে, ব্যাংকিং কোণ কি বলতে রেখি? না থাকলে, তাহলে ব্যাংকিং কোণ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই ক্ষেত্রে আমরা ভাগ নিতে পারি। তাহলে কেন ভাগ নিতে পারি? এই ক্ষেত্রে আমাদের গাড়ির যে চাকা, এই গাড়ির চাকার সাথে মাটির একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। কি আছে? ঘর্ষণ গুণাঙ্ক, তাই না? গাড়ির চাকাটার সাথে মাটির ঘর্ষণ গুণাঙ্কের কারণে মাটিটা চাইবে আমাদের গাড়ির চাকাটাকে আটকে ধরে রাখতে। তাহলে ঠিক যতক্ষণ পর্যন্ত এই ঘর্ষণ গুণাঙ্কের কারণে যে বলটা, ঘর্ষণ গুণাঙ্কের কারণে যে বল, তাই না, এবং আমাদের কেন্দ্রবিমুখী বলটা সমান থাকে ততক্ষণ পর্যন্ত তুমি ছিটকে পড়বা না, ছিটকে কি পড়বা না। তাহলে আমরা জানি যে যে কোনো একটা বৃত্তপথে যখন যাবে তখন এটার আমাদের কেন্দ্র বিমুখী বলের মান হবে এম ভি স্কয়ার ডিভাইডেড আর,
এম ভি স্কয়ার ডিভাইডেড আর। এবং আমাদেরকে এক্ষেত্রে কি যদি ব্যাংক না থাকে তাহলে ঘর্ষণ গুণাঙ্কের একটা ব্যাপার স্যাপার আছে, ঘর্ষণ গুণাঙ্কের। তাহলে দেখো আমরা ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজিক্যাল কত জানি, উপরে জানি আমাদের ঘর্ষণ বল, উপরে কি জানি ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আর ডিভাইডেড আমাদের এটার প্রত্যয়নী বল অর্থাৎ আর। প্রত্যয়নী বল কত আর, বা এটা সহজ কথা বলতে পারলে ওজন বলতে পারি যে এফ ডিভাইডেড আর, ছোট হাতের এফ ডিভাইডেড আর। তাহলে ঘর্ষণ বলটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে অতএব আমাদের ছোট হাতের এফ অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স এত ইজিক্যাল কত মিউ আর, আর আর মানে রিঅ্যাকশন ফোর্স, এটা ওজনের সমান। তাহলে এখানে কত দাঁড়ায় মিউ কত বলতে রেখি এম জি, মিউ এম জি। তাহলে দেখো আমাদের যখন আমাদের ব্যাংকিং কোণ না থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা কি এম ভি স্কয়ার ডিভাইডেড আর, এই মানটা হবে এই ঘর্ষণ বলটার সমান। আর ঘর্ষণ বলের মান কত মিউ কত এম জি, মিউ কত এম জি। তাহলে এখানে আমাদের এম এম কি হবে কেটে যাবে, তাই না? তাহলে এই জায়গায় তাহলে কি থাকে ভি স্কয়ার ইজিক্যাল আরটা এদিকে গেলে কত মিউ কত আর জি, মিউ আর জি। তাহলে অতএব ভি ইজিক্যাল স্কয়ারটা এদিকে গেলে কত হবে রুট ওভার মিউ আর জি, মিউ আর জি। তাহলে যদি আমাদের দেখো যে কোনো রাস্তাতে কোনো ব্যাংকিং নাই অর্থাৎ ব্যাংকিং কোণ নাই, মিউ এর মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে বেগের মানটা খুব ইজিলি বের করে নিব রুট ওভার মিউ আর জি, রুট ওভার মিউ আর জি। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যদি বেগের মান না জানো তাহলে রুট ওভার মিউ আর জি এই সূত্র থেকে বের করে নিবা। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে একটা জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে বসে এই বেগের মানটা ধরতে গিয়ে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা যে এই সূত্রের যে বেগটা দেওয়া আছে এই বেগটাকে আমরা বলবো নিরাপদ বেগ। কি বলবো নিরাপদ বেগ, বা আমরা এটাকে বলবো তোমার সর্বোচ্চ বেগ। নিরাপদ বেগ বা আমরা এই বেগটাকে বলবো সর্বোচ্চ বেগ, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি কত বেগ নিয়ে গাড়ি চালাচ্ছ এটা কিন্তু ভি এর মান না, তুমি ওই রাস্তাতে সর্বোচ্চ কত বেগ নিয়ে চালালে তুমি নিরাপদে পার হতে পারবা, বা ম্যাক্সিমাম বেগটা কত বা তোমার নিরাপদ বেগটা কত, এই সর্বোচ্চ লিমিটটাই হচ্ছে আমাদের কার মান ভি এর মান। তাহলে আমি কত বেগে চালাচ্ছি এটা ভি এর মান না, ওই রাস্তার জন্য ম্যাক্সিমাম কত বেগে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা এই বেগটাই হচ্ছে আমাদের ভি এর মান। সহজ কথায় বলতে গেলে ভিটা হচ্ছে নিরাপদ বেগ, ভিটা হচ্ছে কি নিরাপদ বেগ। এবং আরো একটা জায়গাতে অনেকে ভুল করে বসে, না জেনে এটা ভুল করে বসে, আমাদের বইয়ে আছে এই সূত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের, যে দেখা যায় যে থিটার মান সলভ করে যদি খুবই ক্ষুদ্র হয়, থিটাটা যদি খুবই কি হয় ক্ষুদ্র, যে থিটার মান ক্ষুদ্র হলে, থিটার মানটা কি ক্ষুদ্র হলে, তাহলে থিটার মান ক্ষুদ্র হলে আমরা জানি যে সাইন থিটা এবং টেন থিটার মান পরস্পরের সমান হয়ে যায়। সাইন থিটার মানটা এবং আমাদের টেন থিটার মানটা পরস্পরের কি সমান। তাহলে সাইন থিটা এবং টেন থিটা যদি সমান হয়ে যায় তাহলে সমান হয়ে গেলে আমরা কি লিখতে পারি এখানকার এইচ ডিভাইডেড ডি এর মান এবং এই জায়গাতে ভি স্কয়ার ডিভাইডেড আর জি এর মান পরস্পরের সমান হবে, তাই না? তার মানে এই জায়গায় তাহলে আমরা এইচ ডিভাইডেড ডি ইজ ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড কত আর জি, তাহলে এই জিনিসটা আমরা সমান লিখতে পারি। এটা খুব সুন্দর একটা আমাদের হইতেছে রিলেশন হয়ে গেল যে আমাদের এইচ ডি ভি এবং আর এগুলোর মধ্যে রিলেশনটা কি এইচ ডিভাইডেড ডি ইজ ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড আর জি, তাই না? তো এই জিনিসটা যেমন আমাদের একটু সহজ হয়ে গেল, এটা আমাদের জন্য আবার একটু হুমকি স্বরূপ। তো কেন হুমকি স্বরূপ? কারণ এই থিটার মানটা যদি ক্ষুদ্র হয় তবে গিয়া সাইন থিটা আর টেন থিটার মান সমান হবে, অর্থাৎ এটা 1 থেকে 4 ডিগ্রির মধ্যে যদি হয় তখন এই দুটা সমান হবে। দেখো তুমি সাইন 1 ডিগ্রির মান টেন 1 ডিগ্রির মান অ্যাপ্রক্সিমেটলি সমান, সাইন 2 ডিগ্রির মান টেন 2 ডিগ্রির মান সমান, কিন্তু 4 ডিগ্রির বেশি হলে কিন্তু মানটা সমান হবে না। তো আমরা একটা প্রশ্ন দেখে কিন্তু বুঝতে পারবো না যে এটা আসলে কত ডিগ্রি কোনটা ক্রিয়েট করবে, তাই না? তাহলে কোনটা যদি কখনো বেশি হয় 4 ডিগ্রির বেশি তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ভুল করে বসবো, অর্থাৎ আমাদের অ্যান্সার মিলবে না। তাই আমি ব্যক্তিগতভাবে এই সূত্রটাকে আমি ইউজ করতে নিষেধ করি, তাই না? যে থিটার মান জানা না জানা থাকলে আমরা এই জায়গা থেকে বের করব। তাহলে দেখো আমরা এই পুরো টপিকটার একটু ওভারভিউ দেখার চেষ্টা করি যে কি কি ছিল এই ক্ষেত্রে। টোটাল জিনিস ছিল এখানকার তিনটা জিনিস মাত্র। এক নাম্বার যেটা যে এখানকার উচ্চতা এবং ডি এর মান যদি দেওয়া থাকে এবং ব্যাংকিং কোণ বের করতে বলে তাহলে সাইন থিটা ইজিক্যাল এইচ ডিভাইডেড ডি, ওকে। আর আরেকটা বিষয় যদি বেগের মান দেওয়া থাকে তাহলে টেন থিটা ইজিক্যাল কত ভি স্কয়ার ডিভাইডেড আর জি, খুব ইজিলি আমরা মান বের করতে পারবো। এবং আরেকটা বিষয় যদি কখনো দেখো যে বেগের মান দেওয়া নাই ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দেওয়া আছে, বা যেই রাস্তাতে আমাদের কোনো ব্যাংকিং কোণ নাই, অর্থাৎ আমাদের হয় ব্যাংকিং কোণ না থাকলে বা মিউ এর মান যদি দেওয়া থাকে তখন ভি এর মানটা বের করে নিতে পারবো রুট ওভার মিউ আর জি। তাহলে জাস্ট এই তিনটা সূত্র মনে রাখলে এই টাইপ রিলেটেড আমরা সকল প্রকার সিকিউ বা এমসিকিউ অ্যান্সার করতে পারবো। তো দেখি আমরা নেক্সটে তাহলে একটা
এক্সাম্পল দেখার চেষ্টা করি যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত 100। একটি বাঁকা পথে 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চালাতে হলে, অর্থাৎ বেগের মান দেওয়া আছে কত 60 কিলোমিটার পার আওয়ার, এত বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত ডিগ্রি কোণে আমাদের বাঁকা রাখতে হবে, অর্থাৎ এই বেগটার জন্য কত ডিগ্রি কোণ, এই বেগটার জন্য কত ডিগ্রি কোণ, তার মানে সরাসরি এই বেগটা ব্যবহার করব। তাহলে দেখো তো এই জায়গাতে আমাদের দেওয়াই আছে যে আর এর মান কত মিটার, আমাদের 100 মিটার, আর এর মান 100 মিটার, কিন্তু এখানকার বেগের মানটা দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার কি আওয়ার। তো আমরা দেখো সব সময় এগুলোকে এসআই এককে নিয়ে যাব। তাহলে দেখো 60 কিলোমিটার আছে, 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, আর এখানে ঘন্টাটা ভাগ অবস্থায় আছে, তাহলে 1 ঘন্টা মানে কত জানি 3600 সেকেন্ড। তো এই জায়গায় একটা তোমাদের টেকনিক শিখাই দিই, এটা সবসময় নেক্সট থেকে সরাসরি অ্যাপ্লাই করবা, যে 1000 এবং আমাদের 3600 এটা কাটাকাটি করলে 3.6 থাকে। তার মানে যে কোনো বেগের কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও তাহলে সবসময় 3.6 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো এটা 3.6 দ্বারা যদি ভাগ করো তাহলে এই মানটা হবে 16.67। দেখো এক্ষেত্রে আমাদের বেগের মান দেওয়া আছে, তাহলে যেহেতু বেগ দেওয়া আছে সেহেতু আমরা সূত্রে অ্যাপ্লাই করব tan থিটা ইজিক্যাল কত v স্কয়ার ডিভাইডেড rg, তাই না? তাহলে আমাদের কোণের মান দরকার, তাহলে থিটা ইজিক্যাল কত tan ইনভার্স 1, থিটা ইজিক্যাল tan ইনভার্স 1 v স্কয়ার। তাহলে আমরা এখানে v এর মান পাইছি 16.67 এত স্কয়ার ডিভাইডেড আর এর মান কত এখানকার 100 গুণন জি এর মান আমরা সবাই জানি 9.8। তাহলে এটা জাস্ট মানগুলো বসাই তুমি যদি ইনভার্স করে দাও তাহলে দেখবা যে এটার অ্যানসার আসবে 15.82 এত ডিগ্রি এটা অ্যানসার। তো খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট আমাদের একটা ব্যাসার্ধ দেওয়া ছিল এবং এই বেগটার জন্য রাস্তাটা কত ডিগ্রি কোণে আমাদের বাঁকা রাখতে হবে, অর্থাৎ ব্যাংকিং কোণটা কত, বেগের মান দেওয়া ছিল, তাই tan থিটা ইকুয়াল v স্কয়ার ডিভাইডেড rg। তো দেখি আমরা তাহলে নেক্সটের কোশ্চেনটা যাই। তাহলে এক্সাম্পল নাম্বার 2, তাহলে দেখো ম্যাথটা যে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 250 মিটার, অর্থাৎ এই ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধের মান 250 মিটার। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে কার মান, এক্ষেত্রে ডি এর মান দেওয়া আছে, যে ডি এর মান 1 মিটার, ডি এর মান 1। এখন ঘন্টায় 50 কিলোমিটার বেগে যায়, প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগ, তার মানে এক্ষেত্রে বেগের মান দেওয়া আছে প্রতি ঘন্টায়, তার মানে ঘন্টাটা ভাগ করা আছে কিলোমিটার পার কত আওয়ার, এত বেগে যায়। তাহলে এটাকে আমরা খুব ইজিলি মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসবো, যে এক্ষেত্রে আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে 3.6 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে আমাদের কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এইটা তুমি যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে এটার মান আসবে আমাদের 13.88 বা 13.89 এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের কার মান দেওয়া আছে আর, ব্যাসার্ধ ডি এবং এটার বেগের মান দেওয়া আছে কিলোমিটার পার মিটারটাকে কনভার্ট করলে, কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করলে 13.89। তারপর দেখো বেগে চলন্ত একটা গাড়ির আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে, অর্থাৎ বাইরের লাইনের পাত থেকে বা ভিতরের লাইনের পাত থেকে বাইরের পাতটা কতটুকু উঁচু করতে হবে। তাহলে এই উঁচু মানে কি, এখানকার এইচ এর মান বের করতে বলছে, তাই না? এটা আমাদের আসছিল সিকিউরিটি এবং ক্রিয়েটের কোশ্চেন। তাহলে এখন খুব সিম্পল ভাবে তুমি কল্পনা করো, খুবই ইজি ওয়েতে কল্পনা করো যে উচ্চতার মান বের করতে বলছে, তাই না? দেখো তুমি আগের স্লাইডটাই দেখো, এখানে যে আগের স্লাইডটাই দেখো, এই জায়গাতে আমাদের উচ্চতা বের করতে বলছিল, তাহলে tan থিটা ইকুয়াল v স্কয়ার ডিভাইডেড rg। এই ক্ষেত্রে কিন্তু উচ্চতা নাই, উচ্চতা আছে sin থিটা ইকুয়াল h ডিভাইডেড d এই সমীকরণে। তাহলে উচ্চতা বের করতে বলছে, তাই আমরা এই ক্ষেত্রে কি অ্যাপ্লাই করব, আমরা জানি sin থিটা ইকুয়াল h ডিভাইডেড d, h ডিভাইডেড d। তাহলে উচ্চতা বের করতে বলছে, তাহলে অতএব h ইকুয়াল d টাই পাশে পাঠাই দেই, তাহলে কি ঘটনা ঘটবে d sin থিটা। তাহলে এখানে d এর মান দেওয়া আছে, d এর মান কত 1 মিটার, d এর মান কত 1 মিটার এবং sin থিটা দরকার, তাহলে sin থিটা, কিন্তু থিটার মানটা আমরা আবার জানি না, থিটার মানটা আমরা আবার কি জানি না। তাহলে থিটার মানটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেহেতু এই ক্ষেত্রে কার মান জানা, বেগের মানটা জানা, তাই না? তাহলে বেগ জানা থাকলে আমরা তাহলে থিটা বের করতে পারবো, যে tan থিটা ইকুয়াল কত v স্কয়ার ডিভাইডেড rg। ওকে, তাহলে এই জায়গায় তাহলে থিটা ইকুয়াল কত tan ইনভার্স 1, আমাদের v এর মান কত পাইছি 13.89 এত ডিগ্রি। তাহলে আর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান কিন্তু দেওয়াই আছে 250 মিটার, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 250 মিটার গুণন আমাদের জি এর মান তো জানি 9.8। তাহলে মানগুলো তুমি যদি বসাই দাও তাহলে এই মানগুলো বসালে অ্যান্সারটা পাবা তুমি এখানে 4.50। কিন্তু টার্গেট কিন্তু আমাদের ব্যাংকিং কোণ বের করা না, টার্গেট উচ্চতা বের করা।
তাহলে দেখো আর এর মান 1 আর ব্যাংকিং কোণের মান কত 4.50। তাহলে এখানকার জাস্ট তুমি মানটা বসাই দাও যে sin 4.50 এটার অ্যান্সার আসবে 0.078 এত ডিগ্রি। এটা যেহেতু আমাদের ক্ষুদ্র কোণ এই জিনিসটা আমরা শর্টকাটও করতে পারি, একবারই করতে পারি। ক্ষুদ্র কোণ h/d ইজিক্যাল কত v² কত rg, h/d ইজিক্যাল v² rg। এই জায়গা থেকে আমরা h এর মান বের করতে পারি, কিন্তু এই কোণটা ক্ষুদ্র না হলে কিন্তু করতে পারতাম না। ওকে, আর এটা মিটার হবে না, ডিগ্রি হবে না, এটা কি হবে আমাদের এত মিটার। ওকে, তা আমরা তাহলে যাই নেক্সট একটা কোশ্চেন যাই। দেখো তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে এই ক্ষেত্রে, যে একটি আনুভূমিক রাস্তার বাঁকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কার মান দেওয়া আছে এখানে আর এর মান। যদি রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মানে কার মান দেওয়া আছে এখানে মিউ এর মান দেওয়া আছে 0.3। ওকে, তাহলে এখানকার আর এর মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে। বের করতে বলতেছে যে গাড়িটি সর্বোচ্চ বেগ কত হলে গাড়িটি আমাদের পিছলে যাবে না বা ছিটকে পড়বে না। ওকে, তাহলে আমরা সবাই জানি যে বেগের মান বের করতে হলে যদি মিউ এর মান দেওয়া থাকে, অর্থাৎ মিউ দেওয়া থেকে যদি বেগ বের করতে বলে, তাহলে ভি ইকুয়াল কত √, কত মিউ আর জি, √μ/g। ওকে, তাহলে জাস্ট আমরা মানটা বসাই দিই যে √, আমাদের মিউ এর মান কত এই ক্ষেত্রে 0.3, আর আমাদের এই জায়গায় দেখো আর এর মান কত দেওয়া আছে 80, গুণন আমাদের এখানে জি এর মান দেওয়া আছে 9.8। তাহলে তুমি এটা জাস্ট একটু ক্যালকুলেশন করে নাও, যে 0.3 গুণন কত এখানে 80 গুণন 9.8, তাই না? আর এটা স্কয়ার রুট করলে আমাদের হয়ে যাবে যে 15.33 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে চালালে তুমি রাস্তা থেকে ছিটকে পড়বা না। তো তারপরের কোশ্চেনটা দেখি 2 নম্বর কি বলতেছে, যে রাস্তার ব্যাংকিং কোণ কত। আমরা কি অলরেডি 1 নম্বরে বেগের মান জেনে গেছি, তাই না? তাহলে বেগ যদি জানা থাকে, তাহলে বেগ জানা থাকলে আমরা সূত্র অ্যাপ্লাই করব কি tan θ v²/rg, তাহলে এখান ক্ষেত্রে তাহলে থিটা ইকুয়াল কত, ট্যানটা এদিকে গেলে কত tan ইনভার্স 1, আমরা ভি এর মান জানি 15.33 এত স্কয়ার, আর এর মান দেওয়াই ছিল 80 মিটার, গুণন জি এর মান কত 9.8। তুমি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেশন করে নাও, তাহলে এইটার অ্যান্সার আসবে 16.70। এটা আমাদের অ্যান্সার, খুবই সহজ জিনিস। তাহলে জাস্ট মনে রাখলে হলো যে এক্ষেত্রে মিউ এর মান দেওয়া আছে, তাহলে মিউ এর মান যদি দেওয়া থাকে তাহলে বেগ বের করার সূত্র √μ/g, এবং বেগ দেওয়া থাকলে আমাদের কোণ বের করার সূত্র tan θ = v²/rg, এবং যদি উচ্চতা এবং যদি আমাদের হইতেছে ভাগটার যদি আমাদের প্রস্থ দেওয়া থাকে রাস্তাটার, তাহলে sin θ = h/d। ওকে, তো আমরা দেখি তাহলে নেক্সট যে কোশ্চেনটা এটা দেখি, যে দেখো एग्जांपल নাম্বার 4, যে আমাদের 500 কেজি ভরের একটি গাড়ি, কত কেজি দেওয়া আছে ক্ষেত্রে, যে 500 কেজি ভরের একটি গাড়ি এম এর মান দেওয়া আছে, তাই না? 500 কেজি ভরের একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের, আর এর মান দেওয়া আছে 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে, এই বেগটা নিয়ে বাঁক নিচ্ছে। এখন ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া, 8 মিটার কি চওড়া, তার মানে এটা কার মান দেওয়া আছে ডি এর মান 8 মিটার। তাহলে ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 1 মিটার উঁচু, অর্থাৎ এটা কার মান দেওয়া আছে এইচ এর মান, তাই না? তাহলে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, এবং এই কোশ্চেনটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল, সিকিউ আসছিল। তাহলে দেখো আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে, তাহলে আমাদের এই রাস্তার এই সেটআপের জন্য রাস্তাটার সর্বোচ্চ কত বেগ নিলে বা কত বেগ নিয়ে যাত্রা শুরু করলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা, এই ম্যাক্সিমাম বেগটা দরকার হবে, তাই না? তাহলে যদি দেখো যে আমার ম্যাক্সিমাম বেগের মানটা আমার বেগ অপেক্ষা কি বেশি, তার মানে আমি ম্যাক্সিমাম বেগ থেকে কম বেগে চালাচ্ছি, তার মানে আমি সেভ। কিন্তু যদি দেখি যে ম্যাক্সিমাম বেগ থেকে আমার বেগের মানটা কি বেশি, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, তাই না? অতএব গিয়া গুড বাই টাটা, তাই না? এরকম একটা বিষয় আর কি। তো দেখো
কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টা? আমরা বেগের মান বের করব, সর্বোচ্চ বেগ বের করব। তাহলে আমরা সবাই জানি যে সর্বোচ্চ বেগ বের করা যে সূত্রটা, এই সূত্রটা কত আমাদের, যে tan থিটা ইজ ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড কত আর জি, ভি স্কয়ার ডিভাইডেড আর জি। তাহলে এখানকার আর জিটা যদি এই পাশে চলে আসে, তাহলে এখানকার ভি স্কয়ার ইজ ইকুয়াল কত থাকে, আর জি tan থিটা, আর জি tan থিটা, তাই না? তাহলে অতএব ভি ইজ ইকুয়াল রুট ওভার কত, আর জি tan থিটা, তাই না? আর জি tan থিটা। তাহলে এই জায়গায় তাহলে মানগুলো বসাই দাও। আর এর মান কত দেওয়া আছে, 100, আর এর মান 100, তাহলে রুট ওভার কত 100 গুণন জি এর মান জানি 9.8 গুণন, তাই না, গুণন আমাদের tan থিটা। তাহলে দেখো এখানে tan, তাহলে থিটার মানটা আমরা কিন্তু এই ক্ষেত্রে জানি না, তাই না? তাহলে আমরা থিটার মান যেহেতু জানি না, তাই আমরা থিটার মানটা বের করে ফেলি, এই ক্ষেত্রে থিটার মান বের করে ফেলি। তাহলে আমাদের উচ্চতা এবং প্রস্থ জানি রাস্তাটার, তাহলে আমরা জানি যে sin থিটা ইজ ইকুয়াল কত, h ডিভাইডেড d, h ডিভাইডেড d। তাহলে থিটা ইজ ইকুয়াল কত, sin ইনভার্স 1, sin ইনভার্স 1 h ডিভাইডেড d। তাহলে এখানকার উচ্চতার মান কত বলতেছে, 1 মিটার, তাই না? আর রাস্তার প্রস্থ আমাদের কত মিটার বলতেছিল, দেখো প্রস্থের মান বা চওড়ার মান কত বলতেছে, 8 মিটার, 8। তাহলে এটা দেখো তুমি যদি 1/8 করো, থিটা ইজ ইকুয়াল sin ইনভার্স 1 কত, 1/8, তাহলে এটার অ্যানসার বের হবে 7.18, 7 পয়েন্ট কত বলো তো দেখি, 18 এত ডিগ্রি, 7.18 এত ডিগ্রি। তাহলে এটা মানটা বসাই দাও, 7.18 এত ডিগ্রি। তাহলে এই মানটা বসাই দিলে আমরা এই ক্ষেত্রে কিসের মান পেয়ে যাব, বেগের মান পেয়ে যাব। তাহলে জাস্ট এটা ক্যালকুলেটরে তোমরা একটু মানটা বসাই দাও, যেটা মানটা বসাই দিলে মানটা আসবে 11.11, 11.11 এত মিটার পার কি সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার নিরাপদ বেগ। এটা কোন বেগ, নিরাপদ বেগ। আমি একটু লিখে দেই, এই বেগটা হচ্ছে তোমার নিরাপদ বেগ, তাই না, নিরাপদ বেগ। এখন তুমি কত বেগে সাইকেল চালাচ্ছ, এই ক্ষেত্রে কত বেগে চালাচ্ছ, 45 কিলোমিটার পার কি আওয়ার। তাহলে ওই ব্যক্তিটার বেগ দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার, তাই না? এটা কিন্তু মিটার পার সেকেন্ড আর এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 45 ভাগ কত, 3.6 মিটার পার সেকেন্ডে চলে আসবে, তাই কি না? তাহলে এটা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, এটার অ্যান্সার বের হবে 12.5 মিটার পার কত সেকেন্ড। তাহলে দেখো বিষয়টা দেখো, এক্ষেত্রে তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমার বেগ 12.5, তাই না? আর নিরাপদ বেগ 11.11। তাহলে তোমার কি নিরাপদ বেগ থেকেও কি ওভার স্পিডে তুমি চালাচ্ছ, তাহলে নিরাপদ বেগ থেকে যেহেতু বেশি বেগে চালাচ্ছ, তাই এই ক্ষেত্রে আমাদের কি হবে, দুর্ঘটনা ঘটার প্রবণতা আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি গাড়িটি নিরাপদে বাঁক নিতে কি পারবে না। তাহলে এই ক্ষেত্রে তাহলে গাড়িটি কি আমাদের নিরাপদে বাঁক নিতে পারবে না। ওকে, তাহলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না, বাঁক নিতে পারবে না। ওকে, নিরাপদে বাঁক নিতে পারবে না, তাই না? তাহলে সহজ জিনিস। আর দেওয়া ছিল, ভর দেওয়া ছিল আমাদের, এবং এই ক্ষেত্রে তোমার বেগ দেওয়া ছিল, এটা তোমার বেগ, এটা কিন্তু এখানকার নিরাপদ বেগ না। তাহলে আমরা নিরাপদ বেগটা জাস্ট বের করে নিছি, বের করে নিয়ে দেখতেছি যে আমার বেগের থেকে নিরাপদের বেগের মানটাকে একটু কম, তার মানে আমি নিরাপদ বেগ থেকে একটু ওভার স্পিডে চালাচ্ছি, তার মানে এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কি আছে, অর্থাৎ নিরাপদে তুমি বাঁক নিতে কি পারবে না। ওকে, তো দেখি আমরা তাহলে নেক্সটে দেখো আমরা কিছু এমসিকিউ দেখব, যে এই কোশ্চেনটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল এবং 23-24 সেশনের একটা কোশ্চেন। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে একটি আমাদের কি ট্রেনের বেগ দেওয়া আছে, ট্রেনের বেগের মান দেওয়া আছে 50.4 কিলোমিটার পার আওয়ার। এত বাঁকের ব্যাসার্ধ আমাদের কি 100 মিটার, তাহলে এত বেগ এবং এটার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, তাই না? এখন সমান্তরাল দুই লাইনের মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে 1 মিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে কার মান, এটা ডি এর মান, ডি এর মান দেওয়া আছে 1 মিটার, তাই কি না? তাহলে বলতেছে যে রেল লাইনের একটি পাত ভূমি হতে কত উঁচু হতে হবে, কতটুকু উঁচু, কতটুকু কি উঁচু, উঁচু মানে কার মান, উচ্চতার মান, উঁচু মানে উচ্চতার মান। তাহলে দেখো আমাদের এই জায়গা, তাহলে যেহেতু উচ্চতা বের করতে বলছে, তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করব কি, উচ্চতার সাথে সম্পর্ক কার, এইচ ডিভাইডেড ডি এর, sin থিটা ইজিক্যাল এইচ ডিভাইডেড ডি, এইচ ডিভাইডেড ডি। তাহলে এই জায়গায় এইচ ইজিক্যাল কত লেখা যায়, ডি কত, sin থিটা, ডি sin থিটা। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের রাস্তাটার কি প্রস্থর মান দেওয়া আছে, যে ডি এর মান, ডি এর মান কত, মধ্যবর্তী দূরত্ব ডি এর মান 1 মিটার, 1 মিটার। এখন দেখো আমাদের sin থিটা, থিটার মান জানি না, থিটার মান আমরা কি জানি না, তাহলে আমরা কি একটুখানি সাইডলি আমরা থিটার মানটা বের করে নিতে পারি না? তাহলে যেহেতু বেগের মান জানি, তাই আমরা জানি যে tan থিটা ইজিক্যাল কত, ভি স্কয়ার ডিভাইডেড কত আর জি, ভি স্কয়ার ডিভাইডেড আর জি। তাহলে এই জায়গায় তাহলে থিটা ইজিক্যাল কত,
tan ইনভার্স 1, tan ইনভার্স 1, তাহলে ভি এর মান কত? এই 50.4, 50 পয়েন্ট কত? 4। দেখো তাহলে 50.4 ভাগ কত? 3.6, তাহলে এটা নিয়ে আসলে এটা হয় 14, কত হয়? 14। ভি এর মান হবে আমাদের 50.4 ভাগ কত? 3.6, এটা আমরা মিটার পার সেকেন্ডে জাস্ট কনভার্ট করে নিলাম, তাহলে এটা হয় 14 মিটার পার কত? সেকেন্ড। তাহলে মানগুলো বসাই দাও, এটা কত? 14 এত স্কয়ার। আর এর মান আমাদের দেওয়াই আছে, আর এর মান কত দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের? আর এর মান দেওয়া আছে কত? 100 মিটার, তো মিটার 100 গুণন জি এর মান 9.8, 9.8 মানটা যদি বসাই দাও তাহলে এটার অ্যান্সার আসবে 11.30, 11.30। তাহলে এই জায়গায় তাহলে বসাই দাও যে 11.30, তাহলে এই মানটা বসাই দিলে 1 sin 11.30, তাহলে এটা মানে 0.196, 0.196 এত মিটার, এত কি মিটার। কিন্তু এই জায়গায় কিন্তু অ্যান্সারগুলো দাও সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার দ্বারা এখন এটাকে তুমি 100 দ্বারা গুণ করে দাও, তাহলে 100 দ্বারা গুণ করে দিলে এটা হবে 19.6 এত সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এই ম্যাথটাও পারবা আশা করি। তো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি বলতেছে, 2 নাম্বারটা, যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ভি এর মান দেওয়া আছে 24 কিলোমিটার পার কত? আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে তুমি 3.6 দ্বারা ভাগ করে দাও, তাহলে 24 ভাগ 3.6, তাই না? তাহলে এটা 6.67, বেগের মান দেওয়া আছে 6.67 এত মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 30 মিটার ব্যাসার্ধ, তাহলে আর এর মান দেওয়া আছে 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাহলে তাকে আমাদের উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে? কত কোণে কি হেলে থাকতে হবে? তাহলে বেগের মান দেওয়া আছে, ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে তুমি এই জায়গায় তাহলে মানগুলো বসাও, যে যেহেতু বেগ দেওয়া আছে তাই সূত্র হবে tan θ = v² / rg, v² / rg। আর উলম্বের সাথে কত কোণ হেলে থাকতে হবে, তার মানে থিটার মান বের করতে বলছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তাহলে থিটা = ট্যানটা ওইদিকে গেলে কত হবে? tan ইনভার্স 1, তাহলে ভি এর মান 6.67 এত স্কয়ার ডিভাইডেড আর এর মান আমাদের দেওয়া আছে, আর এর মান কত? 30 মিটার, আর এর মান 30, আর জি এর মান 9.8, আচ্ছা এটার মান আসবে 8.60 এত ডিগ্রি। তো দেখো এখন কিন্তু এক্ষেত্রে ডিগ্রি মিনিটে আছে, অনেকে এই জিনিসটা আমাদের ভুল করে বসে যে 8.60 ডিগ্রি, তাহলে ডিগ্রি মিনিটে কিন্তু একটা আমাদের বাটন আছে এই ক্ষেত্রে, যে এই যে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড, ওই বাটনটায় তুমি যদি ক্লিক করো তাহলে ক্লিক করলে দেখবে এটার অ্যান্সার চলে আসবে তোমার 8 ডিগ্রি 36 সেকেন্ড, 8 ডিগ্রি 36 সেকেন্ড। এটা কিন্তু ডিগ্রিতে, কিন্তু ক্যালকুলেটরের আমাদের ওই ডিগ্রি মিনিট সেকেন্ড ওই বাটনটাতে ক্লিক করে তুমি এটা তোমার হচ্ছে সে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে চলে আসবা, তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা। ওকে, তো নেক্সটে দেখো আমাদের কি বলতেছে 3 নাম্বার কোশ্চেনটা, যে একজন সাইকেল আরোহী 20 সেকেন্ডে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 20 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড, 70 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে আমাদের মোড় নিচ্ছে, তাহলে তাকে উলম্বের সাথে কত কোণে আমাদের কি হেলে থাকতে হবে? তাহলে বের করতে বলছে থিটার মান, বের করতে বলছে কার মান? থিটার মান। তাহলে দেখো এই জায়গাতে আমরা যেহেতু আমাদের এই ক্ষেত্রে সময় দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তাহলে বেগের মান বের করে নিতে পারি, তাহলে tan θ = v² কত? rg, v² rg, তাহলে থিটা কত? tan ইনভার্স 1 v² rg, কিন্তু ভি এর মান জানা নাই, তাহলে আমরা এখানে ভি এর মান বের করে নিতে পারি, যে v সরণ ডিভাইডেড কত? সময়, সরণ ডিভাইডেড সময়, তাই না? তাহলে দেখো এই জায়গায় আমাদের সরণের মানটা কত হবে? এই জায়গায় সরণের মানটা কত হবে? এটা যদি একটা বৃত্ত হয়, তাই না? তাহলে আমরা সবাই জানি যে এই বৃত্তটা আমাদের পুরো একবার ঘুরে আসা মানে 360 ডিগ্রি কোণের মান, আর এটার ব্যাসার্ধ আর এর মান দেওয়াই আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে? 70 মিটার, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে এখান থেকে ঘুরে পুরো একবার ঘুরে আসছে, তাহলে আমরা বৃত্তচাপের ক্ষেত্রফল জানি না, এস = কত? r θ, এস = কত? r θ, তাহলে এস এর পরিবর্তে কি লিখবা? আর, আর থিটার মান কত? পুরো একবার ঘুরে আসছে, তার মানে 360, 2 পাই, তাহলে এত ডিভাইডেড কত? টি, এত ডিভাইডেড টি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে আর এর মান কত? এখানে 70 গুণন এখানে কত? 2, আর পায়ের মান কত? 3.1416 ডিভাইডেড আমাদের এক্ষেত্রে টি এর মান কত দাঁড়াচ্ছে? এখানে 20, টি এর মান 20। তাহলে তুমি যদি এইখানে ভি এর মানটা যদি তুমি বসাই দাও, তাহলে এই জায়গায় ভি এর মানটা পাবা 21.99, 21.99, তুমি জাস্ট মানটা বসাই দিবা 21.99 এত মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে তাহলে মানগুলো বসাই দাও, 21.99 এত স্কয়ার, আর এর মান দেওয়া আছে কত মিটার? 70, জি এর মান কত? 9.8,
তাহলে এইটা তুমি একটু ক্যালকুলেশন করে নাও। এটা ক্যালকুলেশন করলে দেখবা যে অ্যান্সার আসবে 35.18 ডিগ্রি, 35.18 ডিগ্রি। কিন্তু এটা ডিগ্রিতে নাই, এটা সেকেন্ড ফর্মে আছে, সেকেন্ড ফর্মে আছে। ওকে, তাহলে তুমি তাহলে ওই ডেডিকেটেড বাটনটা তুমি ক্যালকুলেটরে চাপ দাও, ডিগ্রি মিনিট সেকেন্ডের আমাদের ওই বাটনটাতে চাপ দিলে দেখবে অ্যান্সার আসবে আমাদের কত 35.10, তার মানে এটার অ্যান্সার হবে আমাদের খ নাম্বার, কাছাকাছি অ্যান্সার খ, 35.12 মিনিট, মানে 35 ডিগ্রি 12 মিনিট, 12 মিনিট। ওকে, তো দেখি নেক্সট কোশ্চেনটা দেখি ওদের কি বলতেছে এক্ষেত্রে, যে একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধ, তাহলে কার মান দেওয়া আছে এখানে, আর এর মান 50 মিটার, তাহলে বাঁক নিয়েছে, তাহলে ওই স্থানে 5 মিটার চওড়া, 5 মিটার চওড়া, তার মানে এটা কার মান দেওয়া আছে, ডি এর মান। তাহলে 5 মিটার চওড়া, তার ভিতরের কিনারা থেকে বা কিনারা হতে আমাদের কি বাইরের কিনারা 0.5 মিটার আমাদেরকে উঁচু, তাহলে উচ্চতার মান দেওয়া আছে 0.5, তাহলে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে এই কথা বের করতে বলছে, তাই না? তাহলে বেগের মান বের করতে বলছে। তাহলে আমরা তো সবাই জানি যে বেগের মান যেহেতু বের করতে বলছে, তাই চোখ বন্ধ করে tan থিটা ইজিক্যাল কত, ভি স্কয়ার ডিভাইডেড আর জি। তাহলে এখানে ভি এর মান কত হবে, ভি ইজিক্যাল কত, আর জি এদিকে চলে আসবে, তাহলে আর জি, আর এখানে কি থাকে, এখানে tan থিটা থাকে, তাহলে এখানে স্কয়ারটা এদিকে আসলে রুট ওভার আর জি tan থিটা। তাহলে দেখো রুট ওভার আর, আর এর মান আমাদের দেওয়াই আছে, আর এর মান কত 50 মিটার, আর এর মান 50 মিটার, জি এর মান আমরা জানি 9.8, তারপর tan থিটা। তাহলে দেখো এই জায়গায় আমরা কিন্তু থিটার মানটা জানি না, তাই না? তাহলে থিটার মান আমরা কি বের করে নিব, তাহলে দেখো উচ্চতা দেওয়া আছে, তাহলে sin থিটা ইজিক্যাল কত, h ডিভাইডেড ডি, h ডিভাইডেড ডি। তাহলে এখানে থিটা ইজিক্যাল কত, sin ইনভার্স 1, sin ইনভার্স 1। তাহলে উচ্চতা আর ডি এর মান দেওয়াই আছে, দেখো উচ্চতার মান 0.5 আর ডি এর মান কত 5, তাহলে এখানে 0.5 ডিভাইডেড কত 5, তাহলে সাইন ইনভার্স করে ফেলো, তাহলে দেখবা যে এই জিনিসটার অ্যান্সার আসবে 5.74, তাই না? তাহলে এই জায়গা হবে 5.74, তাহলে জাস্ট তুমি এখানে মানটা বসাই দাও, তাহলে মানটা বসাই দিলে দেখবা অ্যান্সার আসবে 10.1, তাহলে কাছাকাছি অ্যান্সার আমাদের কত এখানকার 10, মানে 10। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি পারবো। তবে এই জিনিসটা যদি থিটার মান ক্ষুদ্র হয় কোনো কারণে, আমরা ভি স্কয়ার ডিভাইডেড আর জি এত ইজিক্যাল কত আমাদের এইচ ডিভাইডেড ডি, এই জিনিসটাও শর্টকাটে অ্যাপ্লাই করতে আমরা পারি, এটাও শর্টকাটে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই না করাই বেটার বলছিলাম, কারণ থিটার মান বেশি হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে কি পারবো না। তো দেখি আমাদের নেক্সটের যে কোশ্চেনটা, এই জিনিসটা দেখি যে 50 মিটার ব্যাসার্ধের, অর্থাৎ আর এর মান দেওয়া আছে আমাদের 50 মিটার, যে 50 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 9.8 মিটার পার সেকেন্ড এত বেগে, তাহলে ভি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, এত বেগে একটি সাইকেল চালানোর সময় আমাদের আরোহীর নতিকোণ কত, সে কত কোণে বেগে থাকতে হবে এই বেগটার জন্য, তাই না? তাহলে বেগ দেওয়া আছে, কোণ বের করতে বলছে, তাহলে tan থিটা এত ইজিক্যাল কত, ভি স্কয়ার ডিভাইডেড কত আর জি। ওকে, তাহলে জাস্ট মানটা বসাই দিই, যে থিটা ইজিক্যাল কত, tan ইনভার্স 1, আমাদের ভি এর মান দেওয়াই আছে কত 9.8, আর আর এর মান আমাদের জানি, এখানে আর এর মান দেওয়া আছে কত 50, এবং জি এর মান আমরা সবাই জানি 9.8, তাই না? আর এই ক্ষেত্রে ভি এর মানটা স্কয়ার ছিল, তাহলে জাস্ট এক্ষেত্রে ক্যালকুলেশন করলে মান আসবে আমাদের 11 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে খ নাম্বার, tan থিটা ইজিক্যাল ভি স্কয়ার ডিভাইডেড আর জি। জাস্ট তুমি এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে মানটা বের করে নাও। তাহলে দেখো আমাদের নেক্সট তাহলে একটা কোশ্চেন দেখি, তাহলে এটা দেখো আমাদের ঢাকা বোর্ড 2023 সালের একটা বোর্ডের সিকিউ, যে এখানকার 5 মিটার প্রস্থ, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, তাহলে 5 মিটার প্রস্থ একটি রাস্তার নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ, তাহলে বাঁকের বক্রতার ব্যাসার্ধ মানে কার মান, এটা আর এর মান দেওয়া আছে আমাদের 80 মিটার। ওকে, তাহলে রাস্তার দেখো উভয় পাশের উচ্চতার পার্থক্য, তাহলে উচ্চতার পার্থক্য বা উচ্চতা তার মানে কি বোঝাচ্ছে, এখানে এইচ এর মান 0.4 মিটার, এবং বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি আমাদেরকে এত বেগে চলতেছিল, মানে এটি এত বেগে চলতেছিল, তার মানে এটা ভি এর মান দেওয়া আছে, ভি এর মান কি দেওয়া আছে, মানে অতিক্রমের পূর্বে বেগের মান 54 কিলোমিটার পার কি আওয়ার। তাহলে এই জিনিসটা আমরা জাস্ট 3.6 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে ভাগ করে ফেললে এটার অ্যান্সার আসবে 15 মিটার পার সেকেন্ড, এটা আসবে কত 15 মিটার পার কত সেকেন্ড, 3.6 দ্বারা যদি ভাগ করে ফেলি। তো দেখি এক্ষেত্রে কি বলতেছে আমাদের গ নাম্বার কোশ্চেনটা দেখো, যে আমাদের বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো, ব্যাংকিং কোণ। তাহলে দেখো আমরা গ নাম্বারটা দেখি, তাহলে ব্যাংকিং কোণ বের করার জন্য দুইটা সূত্র আছে, tan থিটা ইজিক্যাল ভি স্কয়ার ডিভাইডেড কত আর জি। ওকে, এবং আরেকটা সূত্র আছে আমাদের sin থিটা ইজিক্যাল এইচ ডিভাইডেড ডি। তাহলে আমরা জানি যে যদি বেগ দেওয়া থাকে তাহলে সূত্র হবে ভি স্কয়ার ডিভাইডেড আর জি।
নিরাপদ বেগ যদি দেওয়া থাকে বা সর্বোচ্চ বেগ, এবং যদি উচ্চতা এবং যদি আমাদের প্রস্থ দেওয়া থাকে, তাহলে sin θ = h/d। তো অনেকে কি করবে যে এইখানে বেগের মানটা দেওয়া আছে যে 54 কিলোমিটার/আওয়ার, তাহলে এইটা কিন্তু গাড়িটার বেগ, এটা নিরাপদ বেগ বা সর্বোচ্চ বেগ না। তার মানে এই ক্ষেত্রে এই বেগ না, এটা ম্যাক্সিমাম বেগ হলে আমরা ভি অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে ওটা তোমার বেগ। তাহলে যেহেতু বেগের মান দেওয়া নাই, h/d দেওয়া আছে, তাই আমরা সূত্র অ্যাপ্লাই করব sin θ, দ্বিতীয় সূত্রটা ইজিক্যাল h/d। তাহলে থিটা ইজিক্যাল কত? sin ইনভার্স 1। তাহলে উচ্চতার মান কত দেওয়া আছে এক্ষেত্রে? 0.4 ডিভাইডেড আমাদের এক্ষেত্রে প্রস্থর মান দেওয়া আছে কত এখানকার? 5। তাহলে মানটা বসাই দিলেই আমরা রাস্তার ব্যাংকিং কোণটা পেয়ে যাব। তাহলে এই জায়গাতে আমরা ক্যালকুলেশন করলে ব্যাংকিং কোণ পেয়ে যাব 4.59 এত ডিগ্রি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, গ নাম্বার এটাই অ্যান্সার, একদম সহজ। এরপরে দেখো আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, যে উদ্দীপক অনুযায়ী উক্ত বেগে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না। তাহলে দেখো, তাহলে তোমার নিরাপদ বেগটা বের করে ফেলো। তাহলে যদি দেখো যে নিরাপদ বেগের থেকে তোমার বেগটা বেশি, তাহলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা না। কারণ তার নিরাপদ বেগ যদি হয় 10, কিন্তু তুমি চালাচ্ছ 30 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি অ্যাক্সিডেন্ট হবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ তুমি বাইরে ছিটকে পড়ে যাবা। তো এই জিনিসটাই বের করব যে এই ক্ষেত্রে নিরাপদ বেগের মান কত। তো আমরা জানি যে নিরাপদ বেগ বের করার জন্য সূত্রটা কি, বেগের সূত্র কি, tan θ ইজিক্যাল কত? v²/rg। tan θ ইজিক্যাল v²/rg। তাহলে দরকার আমাদের কার মান? ভি এর মান। স্কোয়ারটা এদিকে আসলে √ হবে, আর যেটা গুণ ছিল এদিকে গেলে কি হবে? ভাগ ছিল এদিকে গেলে গুণ হবে। তাহলে এক্ষেত্রে কত? rg tan θ, আর স্কোয়ারটা এদিকে গেলে √ তাহলে √ আমাদের আর এর মান। তাহলে আর এর মান আমাদের দেওয়াই আছে এক্ষেত্রে, যে আর এর মান কত? 80 মিটার। জি এর মান 9.8, আর এখানে tan θ। তাহলে অলরেডি থিটার মান বের করছি 4.59। তাহলে তুমি যদি এই মানটা জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে মান আসবে 7.93 এত মিটার/সেকেন্ড। এটা তোমার নিরাপদ বেগ। কোন বেগ এটা? নিরাপদ বেগ। তাহলে দেখো, তাহলে নিরাপদ বেগ কত? 7.93, কিন্তু তুমি চালাচ্ছ কত বেগে? 15 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে দেখো, তাহলে তোমার নিরাপদ বেগ 7.93, কিন্তু চালাচ্ছ এর থেকে বেশি বেগে। তার মানে তোমার ক্ষেত্রে কি নিরাপদে বাঁক নিতে তুমি কি পারবা না, অ্যাক্সিডেন্ট হবে, তাই না? তাহলে বাঁক নিতে পারবে কিনা? তাহলে এক্ষেত্রে কি তোমার বেগের মান যেহেতু বেশি নিরাপদ বেগ থেকে, তাই বাঁক নিতে কি বলতো কি পারবে না, বাঁক নিতে পারবে না। তো আশা করি তোমরা এই টাইপ রিলেটেড যত ধরনের কোশ্চিন আছে, তাহলে তোমরা সবগুলো প্র্যাকটিস করতে পারবা, এবং এই রিলেটেড তোমরা টেস্ট পেপার বই বের করে যত ধরনের সিকিউ আছে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবা। তো এই ধরনের আমাদের নতুন ভিডিও পেতে আকাশ ফিজিক্স একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তাহলে দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।